10 ঘন্টা করে পড়ে 5 দিনে 50 ঘন্টা ডান করে ফেলতে হবে। প্রত্যেকটার জন্য যদি আমি আধা ঘন্টা সময় লাগে, 50 ঘন্টা সময় দেওয়াই লাগবে। কেন তোমাকে 12 ঘন্টাই পড়তে হবে? অন্যরা না পড়লো হয়তো 10 ঘন্টা করে পড়তে হবে জানতাম। প্রথম দিন ধরো 12 ঘন্টা পড়ে দিলাম, তারপর দিন 2 ঘন্টা পড়লাম। কাউসার প্রশ্ন করেছো যে আমি 5 দিন ঘুমাই পড়ি কিন্তু আবার 2 দিনের জন্য গায়েব। আলটিমেটলি আমরা প্রথম থেকেই বলে আসতেছি যে কাজগুলোকে সময়ের ফাংশন আকারে প্রকাশ করা। প্রথম থেকে যেটা বলছি যে হচ্ছে, আচ্ছা, যে কাজ কাজকে আমরা কি করব, সময়ের ফাংশন আকারে প্রকাশ করব। তাহলে প্ল্যান করাগুলো ইজিয়ার হবে। যে তুমি ধরো এখন দেখলা যে তোমার 50 ঘন্টা টাইম আছে, 50 ঘন্টা পড়তে হবে, 50 ঘন্টা পরিমাণ। প্রথমে যখন যে খাতার মার্জিন টানার উদাহরণ দিলাম, যে খাতার মার্জিন 100টা মার্জিন টানতে গেলে কত সময় লাগবে, সেটা তো একটা সময়, তাই না? 5 সেকেন্ড করে হোক, 10 সেকেন্ড করে হোক ধরলে আলটিমেটলি সময় আসে। সো এখন তোমার একটা রুলস পড়তে হবে, একটা টপিক পড়তে হবে ইংলিশের, সেটার জন্য 6-7 রুল আছে। প্রত্যেকের জন্য 10 মিনিট করে সময় দিতে 60 মিনিট সময় আছে। তো কাজটাকে একটা সময়ের ফাংশনে আমি প্রকাশ করলাম। যখন আমি সময়টা পেয়ে গেলাম, এরপর আমি যখন দেখলাম যে হচ্ছে আমার এই যে এই ভার্সিটির জন্য টার্গেট করতেছি, এটার জন্য আমার এই 100টা ইম্পর্টেন্ট টপিক আছে, এগুলো আমার শেষ না করে এসব পরীক্ষা দিতে যাওয়ার কোনো মানে নাই, এগুলো শেষ করে যেতেই হবে। প্রত্যেকটার জন্য যদি আমি আধা ঘন্টা সময় লাগে, 50 ঘন্টা সময় দেওয়াই লাগবে। এই যে 50 ঘন্টা সময় দেওয়াই লাগবে, যে আজকে আমার 10 ঘন্টা করে পর, ধরো আমার কাছে 5 দিন সময় আছে, তাহলে আমার 10 ঘন্টা করে পড়ে 5 দিনে 50 ঘন্টা ডান করে ফেলতে হবে। সো আজকে আমি 10 ঘন্টা করে পড়লাম, আজকে আমি 10 ঘন্টা পড়ার কথা, 10 ঘন্টা পড়লাম। আগামীকালকে আমি 10 ঘন্টা পড়ার কথা, বাট পড়লাম না, না পড়ে ধরো 8 ঘন্টা পড়লাম। আমার মাথায় স্বাভাবিকভাবে কি আসবে বলো দেখি? কালকে থেকে ভালো করে পড়ে দিব, তাই না? ভালো করে পড়ে দিব বলতে কয় ঘন্টা পড়বো কালকে থেকে বলতো? 12 ঘন্টা পড়বো, কারণ হচ্ছে ইচ্ছা হচ্ছে যে 10 ঘন্টা একটু বাড়াই দেয়, এরকম, তাই না? যেহেতু ইচ্ছাটার তেমন একটা ভিত্তি নাই, কেন তোমাকে 12 ঘন্টাই পড়তে হবে? ডু ইউ নো দ্যাট 12 ঘন্টা না পড়লে কেন হবেই না? ইন জেনারেল মাথায় আসে, তোমার নর্মালি কি মাথায় আসে, 10 ঘন্টা যদি পড়ি নেই, কালকে থেকে ভালো করে পড়ে দিব। তো কেউ হয়তো ভাবতে পারো যে 15 ঘন্টাও পড়বো কালকে থেকে, ঠিক আছে আজকে 10 ঘন্টা পড়িনি, কালকে 15 ঘন্টা পড়বো। এই যে 15 ঘন্টা পড়বো, এই যে হুদাই যে বললাম, সো টার্গেটটা নিলা, তোমার কাছে কিন্তু তেমন লজিক নেই যে কেন কালকে তোমাকে 15 ঘন্টা পড়তে হবে। যেহেতু তুমি আসলে বাধ্য না, বুঝতেই পারতেছো যে সেটা না পড়লো একটু পরে যখন কষ্ট হবে, তখন তুমি দেখা শুরু করবে আসলে না পড়লেও হয় কিনা। তখন দেখবে আসলে হ্যাঁ, 15 ঘন্টা না পড়লেও হয়তো 10 ঘন্টা করে পড়তে হবে জানতাম। তো দেখো, তুমি যে 2 ঘন্টা মিস দিলা, তো এই 2 ঘন্টার কিন্তু জন্য কিন্তু আলটিমেটলি কি হচ্ছে বলো, যে প্রতিদিন আলটিমেটলি এখন থেকে তোমাকে কয় ঘন্টার পড়া ডান করতে হবে সেটার হিসাবটা কিন্তু লাইভ চেঞ্জ হয়। কারণ তোমার প্রতিদিনের ইনপুট যদি চেঞ্জ হয়, তো তার মানে এখন থেকে তোমাকে প্রতিদিন কত ঘন্টার পড়া ডান করতে হবে, এই জিনিসটা চেঞ্জ হয়। সেই হিসাবটা যখন তোমার কাছে থাকবে না, এই হিসাবটা কিন্তু তুমি খাতা কলমে খুব ইজিলি করে ফেলতে পারো না। প্রথম স্টেপ হচ্ছে তোমার টার্গেটেড পড়াশোনার জিনিসগুলোকে সময় কনভার্ট করা। দ্বিতীয় স্টেপ হচ্ছে যে তুমি তাহলে এই পরিমাণ ডেডলাইন আছে, এই সময়টাতে তোমাকে কি পরিমাণ ডান করতে হবে। সো তুমি একটা পায়ে গেলে আজকে এই পরিমাণ ডান করতে হবে। ধরো আজকে তুমি কিছু একটা ডান করলা, সেটা কম বেশি হোক যাই হোক, এখন দ্বিতীয় দিনে এই ঘন্টাটা কত ডান করতে হবে সেটা কিন্তু তুমি বের করে ফেলতে পারো, জাস্ট একটা ভাগ অঙ্ক। এই ভাগ অঙ্কটা কিন্তু রাতের বেলা ঘুমানোর আগে করে ফেলতে পারো, যে তুমি জানো যে আগামীকালকে তোমার এত ঘন্টার মিশন আছে, তাহলে তোমার ঘুমাইতে যাওয়ার আগে একটা মিশনের মাইন্ডসেট থাকে গেল। সো এই জিনিসটাই তোমার হচ্ছে কোর্সে আমরা একটু অটোমেটেড করি। ফাংশন, প্রথম যেটা বললাম, কাজকে সময় কনভার্ট করা, এই জিনিসটা কি হচ্ছে, নাম হচ্ছে ফাংশন অফ টাইম। এবং কাজগুলো যাতে করে প্রিসাইসলি লক্ষ্যের জন্য হয়, এই জন্য তোমার ডেটা অ্যানালিসিস করা ইম্পর্টেন্ট। এই জিনিসটার নাম হচ্ছে গাইডলাইন্স ইনটু ওয়ান। সো এখন এই জিনিসটাই হচ্ছে তোমাকে করতে শেখানো হচ্ছে। তো তুমি কোথাও চান্স পাচ্ছ না টপারলি, ইউটিউবে সার্চ করলে ওখানে তুমি ডেটা অ্যানালিসিস সম্বন্ধে কিছু জানতে পারবা, তুমি কিভাবে ডেটা অ্যানালিসিস করবে তোমার জন্য। সো এটা গেল। তারপর তোমার ডেটা পাইলা, তোমাকে এগুলো পড়তে হবে, সেটা তুমি সময়টা জানলা। এরপরে তুমি প্রতিদিন হিসাব করতেছো যে হচ্ছে তোমার কালকে কি পূরণ করতে হবে। এরপরে এরপরে কি বলো দেখি, এরপরে হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, যে তুমি আজকে যেভাবে পড়লা, আজকে তুমি 5 ঘন্টা পড়লা, আজকে 5 ঘন্টা 10 ঘন্টা পড়লে 5 দিন, 10 ঘন্টা করে পড়লে 5 দিন পরে শেষ হবে। তার মানে হচ্ছে তোমার 5 ঘন্টা করে পড়লে তো 10 দিন পরে শেষ হবে। তুমি একটা ডেট লাগাই দিতে পারো, যে তোমার হচ্ছে আজকে যেই প্রোডাক্টিভিটি লেভেলে পড়লা, আজকে যতক্ষণ টান করলা, সেই অনুযায়ী তোমার পড়াশোনাটা কবে শেষ হচ্ছে। এটা কিন্তু খুব ইজিলি হিসাব করে ফেলা যায়। যে জাস্ট তুমি আবার একটা ভাগ অঙ্কই শুধু, হ্যাঁ, কিন্তু এই ভাগ অঙ্কটা তোমাকে এক্সট্রিমলি তোমাকে হচ্ছে যে হিট করবে। কেমন? যেমন তোমার হচ্ছে, যেমন আমাদের কোর্সের লাইভ ড্যাশবোর্ডে অটোমেটেড দেখায় দেয়, তুমি আজকে কত ঘন্টার পড়া ডাউন করে জাস্ট ইনপুট দিলে অটোমেটেড দেখায় দেয় তোমার হচ্ছে যে আজকের আজকের রেট অনুযায়ী তোমার হচ্ছে কবে যায় তোমার তোমার কাজগুলো শেষ হবে। এবং আরেকটা মজার যেটা দেখায়, সেটা হচ্ছে তুমি আজকে 5 ঘন্টা পড়লা, কালকে 8 ঘন্টা পড়লা, পরশুদিন 7 ঘন্টা পড়লা, খাতায় এন্ট্রি রাখতে পারো না, রাখে কিন্তু একটা এভারেজ করতে পারো না, তোমার আসলে এভারেজ কত হইলো।
দুদিন করলে তোমার এখন পর্যন্ত এভারেজ কত, তৃতীয় দিন দেখলে যে এভারেজের সাথে আজকে যোগ করে তারপর হিসাব করে ফেললো যে এখন পর্যন্ত এভারেজ কত। এভারেজ ডেটা অনুযায়ী তুমি, তোমার মাথায় লজিক চলতেছে কি যে আমি কালকে না পড়ি না পড়ি, পরশুদিন না পড়ি না পড়ি, এভারেজে তো মোটামুটি তো চালা, মোটামুটি তো এভারেজে ভালোই পড়তেছি, এই কথাটা যে বললা, এই কথাটার কিন্তু তোমার কোনো ভিত্তি নাই। যে তুমি আসলে মনে করতেছো এভারেজে তোমার ভালো করে পড়তেছো, এইভাবে করে হয়ে যাবে, কিন্তু জিনিসটা তো আলটিমেটলি একটা যোগ বিয়োগ গুণ ভাগ। সো তোমার টোটাল সময় আছে, টোটাল পড়া ডান করতে হবে 50 ঘন্টা। সো আমি দেখলাম তুমি আজকে 4 ঘন্টা, কালকে 5 ঘন্টা, প্রথম দিন ধরো 12 ঘন্টা পড়ে দিলাম, তারপর দিন 2 ঘন্টা পড়লাম, তো 12 আর 2 14/2 7 ঘন্টা হয়। সো এই যখন 7 ঘন্টা হয়, তখন তার মানে কি 7 ঘন্টা করে 50, তো তোমার যে 50টা কাভার করতে, 50 কাভার করতে হবে, তখন তো আর তোমার 5 দিন হচ্ছে না, 7 দিন লাগে যাচ্ছে। তুমি এখন একটা ডেড লাইন, তখন ডেটটা বের করে ফেললা। যখন তুমি দেখলে আজ এই দুটাই জিনিস, যে আজকের ডেটা অনুযায়ী তোমার কবে পড়া শেষ হচ্ছে, আর এভারেজ ডেটা অনুযায়ী তোমার কবে পড়া শেষ হচ্ছে, এই দুটো জিনিস না তোমাকে ইনস্ট্যান্ট হিট করবে। কারণ কি, এই ডেড লাইনটা তোমার বুকে যায় লাগবে, যে তোমার এই ডেড লাইনটা তো রাবির ভর্তি পরীক্ষার পার করে যাচ্ছে, রাবির ভর্তি পরীক্ষার ডেট পার করে যাচ্ছে, তাহলে তো তোমার আজকে সতর্ক হইতে হবে। কাউসার হোসেন, যে তুমি 5 দিন ধুমায় পড়ো, তারপরে 2 দিনের জন্য গায়েব হয়ে যাও, সেটার জন্য তোমার 5 দিনের 2 দিন, সো তার মানে আলটিমেটলি 7 দিনে এভারেজ কত, সেই অনুযায়ী তোমার কবে শেষ হচ্ছে, সেই ডেটাটা যখন তুমি একটু জাস্ট হিসাব করবা, তারপরে যদি মনে হয় যে না আমি, ডেটা যদি বলে যে না তুমি আসলে তাও হয়ে যাচ্ছে, তাহলে ঘুরে বেড়াও, সমস্যা তো নাই। আর যদি ডেটা বলে যে না পসিবল না, পসিবল হচ্ছে না, তাহলে তোমাকে সতর্ক হয়ে যেতে হবে। সো এটা হলো ব্যাপার। চিল করতেছো, চিলটা প্রিসাইসলি ক্যালকুলেশন করে চিল করো, চিল করার সুযোগ থাকলে চিল করো, সমস্যা তো নাই। সুযোগ না থাকলে তখন হচ্ছে যে এখন চিল করবা, পরে যায় ঝামেলায় পড়বা, এইরকম যেতে না হয়। হ্যাঁ, আচ্ছা।